সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সারা পৃথিবীর সমস্ত মনুষ্য জাতির মাথার উপরে আল্লাহ পাক বিনা স্তম্ভে, বিনা কোনো খুঁটিতে, বিনা কোনো পিলিয়ারে সারা পৃথিবীর মানুষের মাথার উপরে আসমানকে সুউচ্চতা দান করেছেন। ঠিক তেমনি আমাদের পায়ের তলায় এই সারা পৃথিবীতে যে ভূমিকে বিছানা হিসাবে বিছিয়ে রেখেছেন, যার উপরে আমরা বসবাস করছি, বাসস্থান হিসাবে বেছে নিয়েছি, চলাচল করছি, যেমন আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে তিনি তার পরিচিতি দিতে গিয়ে বলেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে চাও, আল্লাহকে, তার উত্তরে স্বয়ং আল্লাহ পাক আল কোরআনুল হাকিম, দ্য গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ সেই সত্তা, সেই জাত যিনি সারা পৃথিবীর মানুষের মাথার উপরে বিনা স্তম্ভে, বিনা কোনো খুঁটিতে আকাশকে সুউচ্চতা দান করেছেন। শুধু আকাশ পর্যন্ত শেষ নয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা আসমানকে যেমন আল্লাহ পাক বানিয়েছেন। আর হাদিসের মধ্যে এসেছে একটা আসমান থেকে আর একটা আসমানের রূপ ও আকৃতি, আয়তন ও পরিমাপ ও পরিমাণ সম্পর্কে বলেছেন। যেমন আমরা হাতে আংটি পরি, আর আংটি পরার পরে যে একটা ছোট আংটির উপরে পাথর থাকে, তো মানুষ যেমন তার আংটির পাথরকে ছোট দেখে, ওই রকম উপরের আসমান অর্থাৎ সপ্তম আসমানের ফেরেশতারা তারা ষষ্ঠম আসমানকে ওই রকম ছোট পাথরের ন্যায় দেখতে পান। সুবহানাল্লাহ। ঠিক ওই রকম ষষ্ঠম আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে বা আসমানকে ওরকম ভাবে দেখতে পাই। অর্থাৎ তাহলে যদি ভেবে দেখেন যে প্রথম আসমানের উপরে যারা রয়েছে তারা আমাদের আংটির পাথরের মতো দেখছে, তাহলে আংটির পাথরের মতো দেখনেওয়ালা প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় কত ছোট হবে আপনারা অনুধাবন করে দেখুন। ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে গিয়ে, পরিচিতি দিতে গিয়ে বলেছেন যে আমি আল্লাহ, আমার জাত ও সত্তা এরকম যে এই সমস্ত আসমান নবমণ্ডলকে বানানোর উপরে এর মধ্যে গ্রহ, উপগ্রহ, সূর্য, নক্ষত্র, চন্দ্র দিয়ে পুরো ভরে দিয়েছি। আর এইরকম আসমানকে ভেদ করে যাওয়ার পরে আল্লাহ পাক তার আরশ বা সিংহাসনকে বানিয়েছেন। মহান আল্লাহ জাল্লা জালালুহু তার সিংহাসন যদিও একটা নির্দিষ্ট আছে, কিন্তু তার স্থান কখনো নির্দিষ্ট বা সেখানে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাকের জাত এইরকম যে তিনি সর্বসময়, সর্ব জায়গায়, এক মুহূর্তের জন্য যে কোনো জায়গায় তিনি আছেন। আজ আমাদের এই মজমায়, এই মাহফিলে, এই সভাতে এখানে আল্লাহ পাকের জাত উপস্থিত আছেন। ঠিক তেমনি আল্লাহ পাকের জাত উপস্থিত আছেন তার সিংহাসনে, অর্থাৎ সাত আসমান ভেদ করে তার মেন আরশের উপরে। তো এই জন্য সে আল্লাহ পাকের অশেষ করুণা যে তিনি আজকের এইরকম একটা গরমের সময়, এইরকম একটা মানুষের ব্যস্ততার সময় আল্লাহ পাক দিনই কিছু কথা বলা, শোনা ও আমাদের কিছু কথা শোনার উপেক্ষা করে, উদ্দেশ্য করে বসার তৌফিক দান করেছেন। তার জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব, গুরুত্ব বর্ণনা করে আমি আপনার ভাষা, মেধা, শক্তি, ক্ষমতা, সামর্থ্য নেই যে আল্লাহ পাকের প্রশংসা আমরা শেষ করতে পারি। আল্লাহ পাক তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে বলেন, তাকে সম্বোধন করে বলেন, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি পুরো বিশ্ব
বিশ্ব মানব জাতিকে এ কথা বলে দিন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ। একেবারে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি তোমার উম্মতের কাছে কথা বলে দাও, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যে তোমরা যদি আমার প্রভু আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে চাও, আল্লাহ পাকের কালিমাতকে বর্ণনা করতে চাও, আল্লাহ পাকের মহত্ব বড়ত্বকে বর্ণনা করতে চাও, সারা পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি রূপে ব্যবহার করে আর পৃথিবীর যত মানুষ আছে সবাইকে ডেকে এক জায়গায় রেখে আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব বর্ণনা করতে শুরু করে দাও। যার বয়ান করার ক্ষমতা আছে বয়ান করতে থাকুক, যার লেখার ক্ষমতা আছে লিখতে থাকুক, যার শোনার ক্ষমতা আছে শুনতে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, সমস্ত পৃথিবীর বুকে যত পানি আছে অর্থাৎ যেগুলোকে কালি রূপে বানিয়ে নেওয়া হয়েছে, এই কালি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসার শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সমস্ত পানিগুলোকে যদি আপনারা বাড়াতে থাকি নিজের ইচ্ছা মতো, নিজের শক্তি মতো, নিজের সাধ্য মতো, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, যাও যত খুশি বাড়িয়ে নাও আর আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করতে শুরু করে দেখুন, করতে থাকুন, আল্লাহ পাকের বড়ত্ব শেষ করা যাবে না। সূরা লুকমানের মধ্যে কথা আবার আল্লাহ পাক এভাবে জানিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু বা'দা সাব'আতি আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি এত মহান মহিমান সর্বশক্তিমান যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর গাছগাছালিকে কেটে তোমরা কলম তৈরি করে নাও আর সারা পৃথিবীর সমস্ত নদী নালাকে যদি তোমরা পানিগুলোকে কালি রূপে ব্যবহার করতে থাকো, আল্লাহ পাক বলছেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের বড়ত্ব তোমরা শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য সেই মহান আল্লাহ পাকের বর্ণনা কোরআন ও হাদিস থেকে বহু উলামায়ে কেরামদের আমরা আমন্ত্রণ করেছি, তারা অনেকে এসে গিয়েছেন, আবার অনেকে আসছেন। আমি আমার গ্রামবাসী ভাইদের কাছে আবেদন করব যে আপনারা অহেতুকভাবে সময়কে নষ্ট না করে মজমায় এসে বসবেন। আমার বাবেরা ভাইরা, আল্লাহ পাকের পরে যার স্থান মান, যার স্ট্যাটাস বা র্যাঙ্ক, যার মাকাম ও মাকান, সেই মহান ব্যক্তি তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, যিনি হাসিলে জান্নাত সুসজ্জিত হয়ে ওঠে, যিনি কাঁদিলে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে দেয়, যিনি দণ্ডায়মান হলে আকাশ উচ্চতা লাভ করে, যিনি বসিলে ধরণী স্থিরতা লাভ করে, যিনি চলিলে বাদল তার ছায়া করে, যার গায়ের ঘাম মুশকে আম্বরের থেকেও সুগন্ধ, যার নবুয়াতের সাক্ষী বনের পশু থেকে নিয়ে জঙ্গলের গাছ পর্যন্ত দিয়ে থাকে, যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সাক্ষী আকাশের চন্দ্র পর্যন্ত দিতে থাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সাক্ষী পুকুর তথা নদী সমুদ্রের মাছ মাছালি পর্যন্ত দিতে থাকে, সেই রাসূলের প্রতি সবাই দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার বাপেরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমকে আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের পথ প্রদর্শক স্বরূপ, গাইড বুক অনুপাতে, যে মানুষ তার চলার জন্য কোরআনে হাকিমকে দেখবে আর তার নিজের জীবনের পথকে সে নির্বাচন করবে, পথকে সে বেছে নেবে যে সে কোন পথে যাবে। আল্লাহ পাক সবাইকে জ্ঞান, বুদ্ধি, মেধা, বিবেক দিয়েছেন, আর প্রত্যেকের বিবেকের সাথে সাথে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন। একটা রাস্তা হচ্ছে রহমানের পথ, আর একটা হচ্ছে শয়তানের পথ। একটা হচ্ছে ভালোর পথ, একটা মন্দের পথ, একটা ন্যায়ের পথ, একটা অন্যায়ের পথ, একটা সৎ পথ, একটা অসৎ পথ, একটা সুপথ, একটা কুপথ আল্লাহ পাক দেখিয়ে আর প্রতিটি মানুষের মধ্যে এই ক্ষমতা দিয়েছেন, এই সাধ্যতা দিয়েছেন যে সে সৎ ও অসৎ, সে রাত ও অন্ধকার ও আলো, সে রাত ও দিন সবকিছু বিবেচনা করতে পারবে। আল্লাহ পাক জানিয়েছেন যে হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি তোমাদের মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এখন সঠিক পথ বেছে নেওয়ার এবং সঠিক পথ দেখে নেওয়ার, বিচার করার ক্ষমতা তোমাদের হাতে ন্যস্ত করেছি। যাও, আজকে তোমাদের হাতে তোমাদেরকে এই দুনিয়াটাকে সঁপে দেয়া হলো, সুপুর্দ করে দেয়া হলো। আজকে তোমরা এই দুনিয়ায় থেকে আল্লাহ পাকের পিয়ারা হবে না শয়তানের কাছের বা শয়তানের দলের লোক হবে, সেটা তুমি নিজেই ঠিক করে নাও। আল্লাহ জাল্লা জালালুহু এভাবে কোরআনে হাকিমের ভরি ভরি শত শত হাজারো আয়াত আল্লাহ পাক দিয়েছেন, আর প্রতি মুহূর্তে আল্লাহ পাক মানুষকে সচেতন করেছেন শয়তানের থেকে, যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তোমাদের সাথে লেগে রয়েছে, আর প্রতি মুহূর্ত তোমাদেরকে খারাপ পথের দিকে নিয়ে যেতে চাইবে, সে তার দলের দিকে নিতে চাইবে, সে তার জাহান্নামের পথের দিকে নিতে চাইবে। কিন্তু জেনে রেখে দাও, যদি তার থেকে তোমরা মুক্তি পেতে চাও, তার থেকে যদি তোমরা বাঁচতে চাও, তো এই সামান্য একটা আয়াতকে যদি আমরা ফলো করে চলি, আর সেটাকে যদি আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি, তো আল্লাহ পাক বলছেন যে তুমি শয়তানের পথ থেকে সরে এসে রহমানের পথের দিকে চলতে শুরু করবে। আমি তোমাকে বুকে জড়িয়ে নেব, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব, আমি তোমাকে বিনা হিসাবে পুলসরাতের পুল পার করে দেব, আমি তোমাকে ডান হাতে আমল নামা দেব, আমি তোমাকে জাহান্নামের পথ থেকে সরিয়ে এনে জান্নাতের পথের দিকে আগে বাড়িয়ে দেব। আল্লাহ পাক জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, উম্মত উম্মতিকে কথা জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাকের প্রিয় হতে চাও, তোমরা যদি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ পাকের প্রিয় হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে বলতে চাইছি, ফাত্তাবিউনি। এক নাম্বার কাজ, তোমরা আমাকে অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমাকে মেনে নাও, আমার কথা মতো তোমাদের জীবন যাপন করা শুরু করে দাও। পৃথিবীর মধ্যে যত মত পথ আছে, সমস্ত মত পথকে একদিকে ফেলে দাও, আরেকদিকে ঠেলে দাও। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন নিয়ে এসেছি, আমি যে মেসেজ তোমাদের পক্ষ থেকে নিয়ে এসেছি, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে লাস্ট মেসেঞ্জার হিসাবে তোমাদের কাছে এসেছি। তোমরা আমার কথা মতো, আমার আস্থা মতো, আদর্শ মতো তোমরা চলতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যদি তোমরা আমার কথা মতো চলতে পারো, যদি তোমরা আমার আদর্শ মতো চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তো আল্লাহ পাক তোমাদেরকেও ভালোবাসতে শুরু করে দেবে। সুবহানাল্লাহ।
আমার বাবেরা ভাইরা, আমরা প্রত্যেকেই চাই যে আল্লাহ আমাদের কি করে ভালোবাসবে, আল্লাহ রসুল আমাদের কি করে ভালোবাসবে, আমরা কি করে জান্নাতি হব, আমরা কি করে জাহান্নামের রাস্তা থেকে জাহান্নাম থেকে বাঁচব। তো তার একটা সংক্ষিপ্তভাবে সহজ পথ আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন যে ইত্তাবিউনি, যে তোমরা আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোবেসে থাকবো তা নয়, বরং মানুষ চলার কারণে, মানুষ বলার কারণে, মানুষ লেনদেন কারণে, দিন অতিবাহিত করার কারণে, উঠা বসার মাধ্যমে অনেক সময় ভুলভ্রান্তি করে ফেলে। আর এটা মানুষের একটা এক ধরনের স্বাভাবিক নেচার, একটা স্বাভাবিক ফিতরতি অভ্যাস, যে মানুষ চলতে গিয়ে হোঁচট খায়, মানুষ বলতে গিয়ে ভুল বলে ফেলে, মানুষ কাজ করতে গিয়ে ভুল কাজ করে ফেলে। এজন্য আল্লাহ পাক বলছেন যে তুমি আবার তওবা করে আমার রাস্তার দিকে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করতে থাকবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি তো তোমাকে ভালোবাসবই বাসবো, সাথে সাথে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জানা অজানা, তোমার ইচ্ছায় অনিচ্ছায়, তোমার রাতে দিনে, তোমার সগীরা কবিরা, তোমার সমস্ত রকমের গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার বাবেরা ভাইরা ও আমার পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাক একথা কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। তাই আমাদের জিন্দগিতে কিছু বিশেষ বৈশিষ্ট্য, কিছু গুণাবলী আমাদেরকে ধারণ করা, সেই গুণাবলী অনুপাতে আমাদেরকে চলা, আর গুণাবলী নিজের জীবনে বাস্তবায়িত করা, এটা আমাদের প্রত্যেকের একান্ত অপরিহার্য এবং করণীয়। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা ছোট্ট সূরা দিয়েছেন। সেই সূরার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন যে কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন, যে কয়েকটা বৈশিষ্ট্য থেকে যদি আমরা মুক্তি পেতে পারি, আমাদের জানকে, জীবনকে যদি তার থেকে আমরা শুধরে নিয়ে সুন্দর পথ তৈরি করতে পারি, তো আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত রকমের কষ্টকে দূর করে দেবেন, শান্তি, নিরাপত্তা, তৃপ্তি সবকিছু ভরে দেবেন। তার সাথে সাথে আল্লাহ পাক আখিরাতে অর্থাৎ জান্নাতেও আমাদের জন্য দারুস সালাম অর্থাৎ আল্লাহ পাকের কাছে জান্নাতের সেই জান্নাতুল ফিরদাউসের মাকাম আমরা পেতে পারবো। আমি আপনাদের সম্মুখে সূরা হুমাযা, যেটা 30 পারার মধ্যে একটা ছোট্ট সূরা আছে, তার কিছু তাফসীর আপনাদের কাছে করতে চাইছি। আল্লাহ পাক জানিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনটে বৈশিষ্ট্যের কথা বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সর্বপ্রথম বললেন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, ওই ব্যক্তির জন্য খাসারা অনিবার্য, ওই ব্যক্তির জন্য মারাত্মক খারাপি, যে ব্যক্তি তার মধ্যে মানুষের পরচর্চা ও পরনিন্দা করে বেড়ায়, মানুষকে হেয় তুচ্ছ করে বেড়ায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুটো বৈশিষ্ট্য, এক হলো পরচর্চা করবে, পরনিন্দা করবে, আর দ্বিতীয় হলো মানুষকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকবে, মানুষের দিকে হিংসা করবে, অর্থাৎ হিংসুকে বিদ্বেষী মানুষ, এদেরকে আল্লাহ পাক বলছেন এরা ধ্বংস, এরা অনিবার্য। এটা একটা বিশাল বড় সামাজিক ব্যাধি, সামাজিক রোগ সমাজের মধ্যে আজকের আমরা দেখছি। প্রতি মুহূর্তে একটা মানুষ আর একটা মানুষের ভালো দেখতে পারে না। বহু মানুষকে তো আমি দেখতে পাই এরকম যে তার কোনো যেন অন্য কোনো কাজ নেই, সে শুধু মানুষকে কি করছে, কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে,
মসজিদে কে নামাজে আসছে, কে আসছে না, কোথায় যাচ্ছে, কি করছে, এই নিয়ে সে আলোচনা করছে। অথচ সে নিজের দিকে তাকিয়ে দেখছে না, সে তার নিজের আঙুলের দিকে তাকাচ্ছে না। আমরা স্বাভাবিকভাবে কি বলে থাকি যে একটা আঙুল যখন সামনে, একটা আঙুল যখন আমরা সামনের দিকে করব তো চারটে আঙুল নিজের দিকে থাকে। এজন্য নিজের দিকে আগে তাকানো উচিত যে নিজে কতটুকু কি কাজ করতে পারলাম। আল্লাহ রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ হলো সেই যে মানুষের উপকারে আসে, যে মানুষের কল্যাণে আসে, যে মানুষের সব সময়ের জন্য মঙ্গলের কামনা করে, মঙ্গলকামী মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই হলো সবথেকে উত্তম ব্যক্তি। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আমি আপনি আমার আপনার বুকে হাত দিয়ে দেখি, চিন্তা করে দেখি যে আমরা আমাদের জিন্দগিতে কটা মানুষের উপকারে এসেছি। আমি তো আমার জিন্দগিতে আমার রোজগার নিয়ে ব্যস্ত, আমি তো আমার বাচ্চা আমার বাচ্চি নিয়ে ব্যস্ত, আমি আমার দুনিয়া গুছানোর জন্য ব্যস্ত, কিন্তু কোনোদিন ভেবে দেখেছি আমার প্রতিবেশী কেমন অবস্থায় আছে, আমার প্রতিবেশী কিভাবে উন্নতি করতে থাকবে? না দিনের ব্যাপারে না দুনিয়ার ব্যাপারে। আমি তো নামাজ পড়ে নিলাম, আমার প্রতিবেশী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন তারা নামাজি হতে পারলো কিনা। যেমন দিনের দিক দিয়ে আমাদের এগুলো জিম্মেদারি, যেগুলো আমাদের জন্য কর্তব্য দায়িত্ব, তার সাথে সাথে দুনিয়াবি দিক দিয়েও এরকম চিন্তা করা দরকার যে যেমন আমি একটা কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি 500 টাকা রোজগার করতে পারছি আলহামদুলিল্লাহ, তো আমার প্রতিবেশী যেন হালাল পথে, যেমন আমি হালাল পথের সাথে রয়েছি, হারামের বিসর্জন দিয়েছি, সেরকম আমার প্রতিবেশীকেও টেনে নিই হালাল পথে, কিভাবে সেও যেন রোজগার করতে পারে দেখি, চেষ্টা করে দেখি। এর জন্য আমরা কোনোদিন ভাবিনি। আমরা তো ভেবে রেখেছি যে যদি আমার প্রতিবেশী আরো রোজগার করতে পারে তো তাকে আরো কি করে পুঁতে দেওয়া যায়, তাকে আরো কি করে ছোট করে দেওয়া যায়, বরং সে কোন জায়গায় থেকে রোজগার করছে সেখানে কি করে বদনাম করিয়ে রটিয়ে দেওয়া যায়, যাতে করে তার ব্যবসা নষ্ট হয়ে যাক, তার যে একটা ভালো প্রতিচ্ছবি মানুষের সামনে আছে, ভালো ব্যবহার আছে, সেটাকে কি করে নষ্ট করা যায়, এ নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু জেনে রেখে দেবেন, আজকের আপনি আল্লাহর পথের জন্য যখন মানুষকে ডাকতে পারেননি, অর্থাৎ আপনি দ্বিতীয় পথ রহমানের পথে যখন আপনি যেতে পারেননি, তো আপনি রহমানের দলে যখন আপনি হতে পারেননি, তো আপনার পথ দ্বিতীয় থাকে শয়তানের পথ। আপনার পথ যখন রহমানের পথের সাথে মিলছে না, তো আপনার পথ জাহান্নামের পথের সাথে মিলছে। আপনি এ কথাকে আপনার বুকে হাত দিয়ে আর বিবেকে একটু ঠোকর দিয়ে এ কথাকে আপনার দিলে বসিয়ে নিন। আমার গ্রামবাসী বাপেদের ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এদিক সেদিক না ঘোরাফেরা করে, চায়ের দোকানে রাস্তার ধারে না বসে থেকে, এরকম সুবর্ণ সুযোগ বারবার আসে না। সেজন্য আপনারা অবিলম্বে এই মসজিদের মেহফিলে চলে আসুন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক কোরআনে হাকিমে ওই ছোট্ট সূরা সূরা হুমাযা এখানে বর্ণনা করা হয়েছে সর্বপ্রথম যে যারা পরচর্চা ও পরনিন্দা করে থাকে। আজ আমরা সমাজের প্রতিটি মানুষকে, বিশেষ করে নারীদের মধ্যে, তার সাথে সাথে আজকের আমরা দেখেছি যে পার্টি অফিসে, আজকের আমরা দেখেছি ক্লাবের মধ্যে, আজকের আমরা দেখেছি চায়ের দোকানে, আজকের আমরা দেখেছি যত জায়গায় এরকম আড্ডা হয়, আর বসে সেখানে ভালো কথা থেকে খারাপ কথা নিয়ে আর মানুষের পরচর্চা ও পরনিন্দা নিয়ে বেশি আলোচনা হতে থাকে। এজন্য আমাদের প্রত্যেকের জিম্মেদারি, আল্লাহ পাক যেখানে বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস, তার জন্য ধ্বংস অনিবার্য, তার খারাপই অনিবার্য, যে এই রকম যার মধ্যে বৈশিষ্ট্য থাকে। এজন্য আমাদের তার থেকে বাঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যিনি আল্লাহ রসুলের কাছে সবথেকে প্রিয় বিবি ছিলেন, যিনি সবথেকে মেধাবী নারী ছিলেন, বলা হয়েছিল যে নারীদের মধ্যে সবথেকে দ্বীনী শাস্ত্রবিদ ফাকিহ বলা হয়েছিল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি দ্বীন সম্পর্কে এত বেশি বুঝতেন, এত বেশি হাদিস কোরআন মুখস্থ রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, আদর করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, একদিন একটা খাটো আকারের, যাকে আমরা বলি মাটি বা বাঁটো আকারের, এই বেঁটে আকারের একটা মহিলা, সে আল্লাহ রসুলের কাছে এসেছেন। আল্লাহ রসুলের কাছ থেকে দিন শুনে আর দিন শিখে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুলের বিবি আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা বাঁটি যাচ্ছে। শুধু এতটুকু কথা বলেছে, অবাস্তব কোনো কথা বলেনি, মিথ্যা কোনো কথা বলেনি, খারাপ কোনো নতুন কোনো যুক্ত করে কিছু বলেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখের আকৃতি পাল্টে গিয়েছে, মুখ লাল বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত অবস্থায় বললেন, ও আয়েশা, তুমি জানো না এই সামান্য কথাটুকু বলার কারণে আজকে যে তুমি কত বড় অপরাধ করলে। তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ অন্যায় করে বললেন, নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখুন কত বড় কঠিন আর কত বড় ভয়ঙ্কর তার পরিণাম। আল্লাহ রসুল বলছে, আয়েশা, তুমি এই মেয়েটাকে যে কথা বললে, এই মেয়েটা এই কথাটা শোনার পরে যদি দুঃখ পেয়ে থাকে, আর দুঃখ পাওয়াটাই স্বাভাবিক, কেননা ওর বাঁটি হওয়ার মধ্যে ওর নিজের কোনো কর্তৃত্ব নেই। আল্লাহ পাক ওকে ওরকম বানিয়েছেন, কিন্তু তুমি আল্লাহর বানানোকে, আল্লাহর সৃজনকে তুমি একরকম দোষারোপ করলে। আর ওই মেয়েটার মনেও যদি শোনে তো ও কষ্ট পাবে। এজন্য দুরকম অপরাধ করলে, এক আল্লাহর সৃজিত সৃষ্টিকে তুমি অপমান করলে, ফের এই বাচ্চিটাকে, এই মহিলাটাকে তুমি কষ্ট দিলে। এ কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে নিলেন, আর নিচু করে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারিনি, আমি কোনো অযাচিত কোনো ইয়ারকি বা কোনো মজাক বা কোনো বিদ্রুপ করার জন্য কথা বলিনি। আমি বাস্তব একটা কথা বলতে চেয়েছিলাম আর মুখ থেকে বলে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমার ভুল হয়ে গিয়েছে। এ কথা বলার পরে কিন্তু আমি বাস্তব কথা বলেছি। যেই যখনই এ কথা বলেছেন যে তুমি বাস্তব কথা বলেছো, ঠিক বলেছো যে হয়তো ও বাঁটি আছে, তুমি যদি বাস্তব কথা বলে থাকো আর ও যদি দুঃখ পায়, এ কথাটাও বলা চলবে না। যদি অবাস্তব বলতে ওর মধ্যে এই দোষটুকু না থাকতো, তাহলে সে তো আরো বড় অপবাদ, সে তো আরো বড় কষ্ট, বড় বড় গুনাহ, বড় অন্যায়, সেটা তো অপবাদ। যে মানুষ যে কাজ করে, খারাপ কাজ করার পরে তাকে সেই খারাপ কাজ সমাগমে বলা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ স্ত্রীকে বললেন যে যদি কোনোদিন কারোর কোনো খারাপ কিছু করতে দেখো বা সে কোনো খারাপ কাজ করে ফেলেছে বা বলে ফেলেছে, তো উচিত হবে তার কাছে গিয়ে, খারাপ কাজ করার সময় যদি তুমি থাকো তো তুমিও তাকে হাত দিয়ে বাধা দাও। তোমার ক্ষমতা থাকে তুমি ক্ষমতা দিয়ে বাধা দাও। যে কাজ তুমি করতে পারবে না, এ কাজ অন্যায় কাজ, এ খারাপ কাজ তুমি করো না। যদি সেই ক্ষমতা তোমার মধ্যে না থাকে, সেই অ্যাবিলিটি তোমার মধ্যে যদি না থাকে, সে পাওয়ার অ্যাবিলিটি যদি তোমার মধ্যে না থাকে, তো তুমি তাকে মুখ দিয়ে তাকে বলো যে ভাই তুমি অন্যায় কাজ করছো, তুমি খারাপ কাজ করছো, এই কথাটুকু তাকে বলো। আর তাও যদি ক্ষমতা না থাকে, তাহলে তুমি মন থেকে ঘৃণা করো। আর এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর। অর্থাৎ আজকের সমাজে ভালো কাজ করার একটা যে আবেগ হওয়া দরকার, মানুষের পক্ষ থেকে উৎসাহ যে করা দরকার, সেগুলো তো বন্ধ হয়ে গিয়েছে। অন্যায় কাজ থেকে মানুষকে যে নিষেধ করা দরকার, সেগুলো আমরা ছেড়ে দিয়েছি। এখন তো বড় কঠিন পরিস্থিতি এসে গিয়েছে। ভালোবাসার সাথে যদিও বলা হয়ে থাকে, তবুও তারা বলে
যে তুমি একবার বিশাল পণ্ডিত এসে গিয়েছো, তুমি অমুক করেছো, তুমি অমুক করেছো, নানা রকমের কথা বলতে থাকে। কিন্তু আমার বাপেরা ভাইরা, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা একটা জিম্মেদারি আমার আপনার তথা আপামর জনতার সবার জন্য। আল্লাহ পাকের এই হুকুম যে প্রতিটি মানুষ তার এই দায়িত্ব, সে যেন তার কাজ এটা করতে থাকে। যার যেরকম ক্ষমতা, যার যেরকম জ্ঞান, যার যেরকম সামর্থ্য, সে সেরকম ভাবে দিনের কথাকে মানুষের কাছে পৌঁছাবে। অন্যায় কাজ হলে তাকে বারণ করা হবে, বারণ করবে। এইবার কিছু মানুষ আছে, বিশেষ করে যারা অন্যায় কাজে লিপ্ত, তাদের তো কাঁটার মতো ফুটছে। একজন সুদখোরকে আপনি যদি সুদখোর বলেন, সে সুদের ব্যবসা করে, সে সুদের লেনদেন করে, সে সবাই জানে, পুরো গ্রামবাসী সবাই জানে। তারপরেও যদি তাকে বলো তুমি সুদখোর, সে রেগে যাবে। রাগাটা স্বাভাবিক, কিন্তু সে জানে যে আমি যদি এক্ষুনি মেনে নিই তাহলে আমার আরো অসম্মান হবে। সে সমাজে সবার কাছে অসম্মান, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সে তার জায়গায় রয়েছে, তবুও তারপরেও মনে করছে আমি ঠিক আছি, মনে করছে আমার তো কেউ কিছু বলছে না, আমি তো ঠিক আছি। না না না, বেনামাজিকে বেনামাজি বলুন, তবে কিন্তু তার ব্যক্তিগতভাবে হাতটা ধরে তার আগে বেনামাজি বলার আগে নামাজের জন্য দাওয়াত দিন। নামাজ পড়লে আল্লাহ পাক কতটা খুশি হবে, আল্লাহ রসুল কতটা খুশি হবে, এসব কথাগুলি তার কাছে বলতে থাকুন। আল্লাহর ঘর কতটা খুশি হবে, আল্লাহ পাক কত সন্তুষ্ট হবে, এ কথাগুলো তাদের কাছে বলতে থাকুন। আমার গ্রামের বাপেরা ভাইয়েরা ও পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু জিম্মেদারি দিয়েছেন। তো আমি যে কথা বলছিলাম, এই পরচর্চা পরনিন্দা থেকে আমাদেরকে বাঁচা অপরিহার্য। কত সংসার নষ্ট হয়ে গিয়েছে, কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই পরচর্চা ও পরনিন্দার কারণে। দ্বিতীয় একটা মারাত্মক অন্যায়, যেটা আল্লাহ পাক বলেছেন যে মানুষের প্রতি হিংসা করা, বিদ্বেষ মনোভাব নেওয়া, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা। একটা বাচ্চা যখন বড় হয়, তাকে সর্বসময় উৎসাহিত করতে থাকো ভালো কাজের, কোনো খারাপ কাজের নয়। যে একটা ভালো মেয়ে ডান্স করছে, তো তাকে যদি বলি আরে খুব সুন্দর ডান্স করছে, তো তার ডান্সের প্রতি উৎসাহিত হবে। তো জেনে রাখবেন, যতদিন সে ডান্স করবে আর আপনিও তার গুনাহগার হবেন, সেও তার গুনাহগার ভাগী হবে। কিন্তু একটা বাচ্চা যদি সালাম দেয়, তো তার উত্তর দাও, আর উত্তর দেওয়ার সাথে সাথে বলো আল্লাহ তোমার উত্তম বদলা দিক, আল্লাহ তোমাকে বড় করুক, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এই কথাগুলো যদি আপনি বলেন, তো ওই বাচ্চাটি যতদিন সালাম দেবে, মরা পর্যন্ত যদি সালাম দেয়, আর আপনি তার সালামের জবাবের উত্তর একবার দেওয়ার কারণে, আর একবার ওই সামান্যতম ওই ভালোবাসার একটু উৎসাহিত করার কারণে মরা পর্যন্ত সালামের উত্তর দেওয়ার সব আপনিও পেয়ে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা বাচ্চি যখন রাস্তার ধারে ছটফট করে, অস্থির করে, খেলাধুলা করে, তো তার যেমন অন্যায় কাজগুলো আমরা চোখ রাঙিয়ে অনেক সময় নিষেধ করি না, তাকে ভালো বলেন, তাকে ভালোবাসার সাথে বলুন যে বাবু এরকম অস্থিরতা হয় না, তোমার লেগে যেতে পারে, তোমার ক্ষতি হতে পারে। এরকম ভালোবাসার সাথে যখন তাকে আগে বাড়াবেন, ওই বাচ্চাটা মৃত্যু পর্যন্ত তোমাকে সম্মান করবে, তোমার ইজ্জত করবে, তোমার রেসপেক্ট দেবে। আল্লাহ পাক মানুষের মধ্যে, এই জবানের মধ্যে এমন প্রভাব রেখেছে যে আপনি ভালো কথা মানুষকে বলবেন। একটা মাতালকে যদি আপনি বলেন যে বাবা এই মদ তুমি খেও না, একদিন বলেন, দ্বিতীয় দিন বলেন, ওই মাতাল হলেও তৃতীয় দিন আপনার দেখে অন্তত লজ্জা করবে, মাথা নত করে যাবে। খোদার কসম, আল্লাহ পাক এই জবানের মধ্যে তাসির রেখেছে, কিয়ামত পর্যন্ত রাখবে। আপনি শুধু বলতে থাকুন, আগে বাড়তে থাকুন। আল্লাহ পাক আপনার মধ্যে এই ক্ষমতা দিয়েছেন। আপনি হয়তো বলছেন আজকের বললে ও ঘুরে আমাকে মারতে পারে, মারুক, আপনাকে গালি দিতে পারে। ঠিক, আল্লাহ রসুল কত গালি খেয়েছে, আল্লাহ রসুল কত মার খেয়েছে দিনের জন্য, আর আমি আপনি সামান্যতম। আজও পর্যন্ত যদিও বা দুনিয়া এইরকম হয়নি, এরকম কেউ দেখা পায়নি আমরা যে এরকম দিনের কথা বলতে গিয়ে মার খেয়ে এসেছি। কেউ আমাদেরকে গালি দিয়েছে, হয়তো পিছনে একটু ছোট বড় কথা বলে দু একজন এরকম পেয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আজকের মানুষকে ভালো কথার বলতে থাকো, তো কালকে তোমাকে ওই ব্যক্তি তোমাকে সম্মান করবে, ওই ব্যক্তি আরো একজনকে ভালো কথা বলার জন্য উপযোগী হয়ে উঠবে।
এজন্য আমাদের দ্বিতীয় গুণ ওই রকম ভাবে মানুষকে সবসময় সম্মান শ্রদ্ধা, ছোট হলে তাকে ভালোবাসুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বড়দেরকে আলেম ওলামাদেরকে সম্মান করে না, বড়দেরকে ইকরাম ও ইজ্জত করে না, ছোটদেরকে রহম ও দয়া করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ সে মুসলমান হতে পারে না। আমার বাবারা ভাইরা, এই জিম্মেদারি আমাদের প্রত্যেকের। সামাজিকতা দিক দিয়ে আমরা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য নয়। গ্রামের কোন একটা হাফেজ পড়ছে, কোন একটা মাওলানা হয়ে এসছে, আপনার মসজিদে যখন আসছে, তো আপনার মসজিদে আসার পরে তাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করুন, বাবু তোমার কপারা হয়েছে, যে বাবু তুমি কোন ক্লাসে পড়ছো, বাবুকে একটা হাদিস শোনাও দিনি, বাবু একটা দোয়া শোনাও দিনি। এরকম ভাবে আপনি তাকে একটা জিজ্ঞাসা করুন। কোনোদিন নামাজ পড়ানোর সুযোগ এলে তাকে আগে বাড়িয়ে দিন, যে বাবু তুমি নামাজ পড়ো। তার পিছন নিয়ে টানাটানি করো না, তার বাম্মার ক্যারেক্টার নিয়ে টানাটানি করো না, তার খানদানের ক্যারেক্টার নিয়ে টানাটানি করো না, বরং তাকে আগে বাড়িয়ে দাও। ওই রকম গ্রামের কোনো মেধাবী ছেলে যদি জেনারেল এডুকেশন হতে চায়, ডাক্তারি পড়ছে, মাস্টারি পড়ছে, স্কুলে ভালো রেজাল্ট এনেছে, সেসব বাচ্চাদেরকে আরো উৎসাহ দেন, তাদেরকে আরো উত্তম থেকে উত্তম কথা বলুন, আর বলে তাকে উৎসাহিত করুন। দেখবেন ওই বাচ্চা আপনার সহযোগী হয়ে আপনার বিপদের সময় ইনশাআল্লাহ আপনার পাশে এসে দাঁড়াবে। এজন্য আমার বাপেরা ভাইরা, বিশেষ বৈশিষ্ট্য হিংসা বিদ্বেষ থেকে আমরা নিজেদের মনকে দূর করি, হিংসা বিদ্বেষ থেকে আমাদের মনকে মুক্ত রাখি, মনকে উদার রাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসুকীদের, এই বিদ্বেষদের কি করুণ পরিস্থিতি এই সূরা শেষে বলছেন। দুটো বৈশিষ্ট্য হলো, 3 নম্বর বৈশিষ্ট্য, যার জন্য আমরা প্রতিটি মানুষ মারামারি করছি, প্রতিটি মানুষ নিজের অস্তিত্বকে ভুলিয়ে দিয়েছি, নিজের জ্ঞান বিবেককে ভুলিয়ে দিয়ে থাকি। আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। 3 নম্বর বৈশিষ্ট্য, যে মানুষের মধ্যে একটা ভীষণ মারাত্মক রোগ এসে গিয়েছে। প্রতিটি মুহূর্তে সে তার সম্পদকে জমা করেই যাচ্ছে, জমা করেই যাচ্ছে। সে আজকের যদি 200 টাকা জমা করে, সে চেষ্টা করছে কালকে 300 কি করে হবে। আজকের যদি একটা বাড়ি করতে পারে, কালকে 2টো বাড়ি কি করতে পারে। আজ 1 শতক কিনেছে, কাল 2 শতক কি করে করতে পারে। এর জন্য হালাল হারাম, এর জন্য ন্যায় অন্যায়, এর জন্য সৎ অসৎ, এর জন্য খারাপ ভালো কোনো বিচার নেই, কোনো বিবেক নেই, কোনো বিবেচনা নেই। সব কিছু ভুলিয়ে দিয়ে একবার দুনিয়ার ভিতরে বিভোর হয়ে গিয়েছে, দুনিয়ার লোভে মোহে বারবার যেন সে ডুবে গিয়েছে। আর আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা'a মালা, যারা মালকে জমা করতে থাকে, যারা মালকে জমা করতে থাকে, নিজেরা খায় না, নিজের কোনো আরাম আয়েশ নেই, নিজের শরীরকেও দেখে না, নিজের মন মস্তিষ্কও দেখে না, প্রতিবেশীকে দেখে না, আত্মীয় স্বজনদেরকে দেখে না, বাপ-মাদেরকে দেখে না, ভাই বোনদেরকে দেখে না, শুধু নিজে রোজগার করছে আর নিজে ফুর্তি করে আনন্দ করে উল্লাস করে সেগুলোকে উড়িয়ে দিয়ে বেড়াচ্ছে। এজন্য আজ কোনো একটা কবি, কোনো একজন বলেছিলেন যে আজ মুসলমান রোজগার করছে কি জন্য তাও জানে না, আর খরচ করছে কি জন্য তাও জানে না। আজ যদি আমরা দেখি যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা 10-12 বছর থেকে নিয়ে তারা চলে যাচ্ছে রোজগার করতে, 15 বছর 18 বছরের বাচ্চারা তারা দেখা যাচ্ছে হাজার হাজার টাকা রোজে কাজ করছে, কিন্তু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 100-200 টাকা পর্যন্ত গুটখা তেরেঙ্গা শিকার খেয়ে শেষ করে দিচ্ছে। তারা জানে না যে টাকা কোথায় খরচ করতে হয়। টাকা যেমন ভাবে রোজগারের জন্য কোনো পথ পন্থা নেই, যেমন খুশি দিন রাত, দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত ডিউটি করছে, আর করার পরে রোজগার করার পরে সপ্তাহ শেষে যেমন খুশি তেমন বেহায়াই বেলাল্লাবানা নির্লজ্জতা গিয়ে ছেয়ে দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় আসবে, কিয়ামতের কাছে আসবে, মূর্খ হবে, অজ্ঞ হবে, তার মধ্যে কোনো রকমের শিক্ষার কিছু থাকবে না, কিন্তু তার রোজগারের তামাশা দেখলে, তার রোজগারের মেজাজ দেখলে, তার রোজগারের মন দেখলে মনে হয় যেন এ বিশাল কিছু করতে চাইছে আর করবে। আর রোজগার করছে, করার পরে তার সামনে 2টো জিনিস, সে মনে করবে সর্বপ্রথম আমি একটা বিল্ডিং তৈরি করি। বলছেন খালি পায়ে চলনেওয়ালা,
রাখালদের মতো চলনেওয়ালা, যার মুখের ভাষা ঠিক নেই, যার পোশাক আশাকের ঠিক নেই, মাথার চুলের ঠিক নেই, দেখলে মনে হবে একটা লম্পট যাচ্ছে, দেখলে মনে হবে যে একটা কুলাঙ্গার যাচ্ছে, কিন্তু সে রোজগার করার কারণে সেই গ্রামে চাইবে যে আমার অর্থকে দেখায় মানুষকে, বলে যেখানে সেখানে অর্থকে লুটাবে, বিল্ডিং বালাখানা তৈরি করবে, মানুষের যেখানে অর্থ দেওয়ার কথা নয় সেখানে অর্থ দেবে, ক্লাব চালাবে, সেখানে দেখা যাবে পার্টি অফিস চালাবে, সেখানে দেখা যাবে সে কুসংস্কৃতির নামে আর কুসাংস্কৃতিক যত রকমের খেলা নোংরামি চালাবে, এরকম ভাবে সমাজের মধ্যে বিষ ঢোকাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কিয়ামতের বড় একটা নিদর্শন, এই কিয়ামতের বড় একটা নিদর্শন। এজন্য মাল সম্পদ করা, মাল সম্পদগুলো জমা করা, এটা একটা বিশাল বড় ভয়ানক ব্যাধি। আর প্রত্যেকটা মানুষ যারা দেখবেন মাল জমা করে, সম্পদ জমা করে, তাদের মনে মনে একটা কি জমে যে আমার আজকের কত হলো দেখি, কালকের কত হলো দেখি, এক মাস পরে কত হলো দেখি, ব্যাংকের বই নিয়ে ছুটছে আমার আপডেট করে দেখি আমার ব্যাংক ব্যালেন্স কত। আল্লাহ পাক বলছেন এ সিফাত, এ বৈশিষ্ট্য, এ গুণধারী মানুষ আল্লাহ পাকের বান্দা হতে পারে না, রহমানের দরের লোক হতে পারে না। আল্লাহ পাক বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সে মাল সম্পদকে জমা করে, বারবার গুনতে থাকে, বালিশের তলায় টাকা রেখে দেয়, সকালে উঠে একবার গোনে, সন্ধ্যায় রেখে দেওয়ার সময় আবার একবার গোনে, খাতার মধ্যে রেখে দেয়, বইয়ের মধ্যে রেখে দেয়। সে সবসময় চিন্তা করে যে আমার কত হলো, কত গেল, কত এলো, কত নিল, এই নিয়ে সে পড়ে থাকে। আল্লাহ পাক বলছেন এই তিন বৈশিষ্ট্য, পরচর্চা, পরনিন্দকারী, দ্বিতীয় হলো মানুষ হিংসুক বিদ্বেষী, আর তৃতীয় হলো অন্যায়ভাবে সম্পদকে জমাকারী। আল্লাহ পাক বলছেন এদের করুণ পরিস্থিতি, এদের ভয়ঙ্কর পরিণতি। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলছেন যে এরা বারবার গুনতে থাকে আর মনে করতে থাকে এই মাল এর কাছে সব সময় থাকবে, এই সম্পদ এর কাছে সব সময় থাকবে। আল্লাহ রাসূল আল্লাহ পাক বলছেন না না না, তোমরা এই মালকে তোমাদের কাছে পেতে পারো না, এই সম্পদ কারোর জন্য নয়। মাল আরবি শব্দ মালা ইয়ামিলু, এর অর্থ হচ্ছে এই যে এ সব সময় ধাবিত হবে। আজকের আপনার কাছে আছে, কাল আপনার কাছে থাকবে না। আপনি জমা করে করে রেখে যাবেন, একটা দিন আসবে আপনি খেতেও পারবেন না, আপনি পড়তেও পারবেন না। আপনার সামনে আপনার সেই কাঙ্ক্ষিত, সেই সঞ্চিত, সেই সম্পদগুলো আপনার সন্তান, যাকে আপনি দ্বীনি শিক্ষা দেননি, যাকে আপনি দুনিয়াবি শিক্ষা দেননি, যে কুলাঙ্গার বাচ্চাকে তৈরি করেছেন, ওই কুলাঙ্গার বাচ্চা আপনার সামনে আমোদ প্রমোদে, আপনার সামনে তৃপ্তি ফুর্তি উল্লাসে উড়াতে থাকবে, আর আপনি কিচ্ছু বলতে পারবেন না। চোখে বিছানায় শুয়ে শুয়ে শুধু দেখতে হবে আর চোখের পানি ফেলতে হবে, কিচ্ছু করার থাকবে না। এজন্য আল্লাহ পাক বলছেন দুনিয়ায় তো কোনো শান্তি, দুনিয়ায় কোনো সম্পদের, দুনিয়ার এই লিপ্সা, সম্পদ জমা করার যে লিপ্সা, যে লোভ, এ শেষ হবে না। আল্লাহ পাক যতটুকু দিয়েছে শুকরিয়া আদায় করা, যেদিন দেবে না সেদিন ধৈর্যের সাথে সবর আদায় করা। আল্লাহ পাক বলেছেন যে আমি সবরকারী, ধৈর্যধারী মানুষেরকে জান্নাত দেব বলেছি, ওই রকম শুকর ও কৃতজ্ঞ আদায়কারী, শুকরিয়া আদায়কারী তাদেরকেও জান্নাত দেব বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন পৃথিবীর মানুষকে বলেছিলেন যে তোমরা যদি এক হাতে আমার চন্দ্র সূর্য দাও, এক হাতে যদি পুরো দুনিয়ার সব কিছু সম্পদ এনে দাও, তো আমি দিনের দাওয়াত থেকে, দিন প্রচারাচার থেকে সরে যাব না। আমি আল্লাহ পাকের যে জিম্মেদারি আমাকে দিয়েছেন সে জিম্মেদারি আমরা পূরণ করব, আমি পূরণ করব, আর আল্লাহর দিনের উপরে চলবো। দুনিয়ার সম্পদ আমি চাই না। এজন্য আমাদের মনকে ওই রকম তৈরি করতে হবে, হ্যাঁ, হালাল পথে, আয়েশ আরামের সাথে, শরীরের দিকে লক্ষ্য রেখে, মেধার দিকে লক্ষ্য রেখে, মানসিকভাবে যেন কোনো রকমের ব্যাধি না পড়ে যায়, শারীরিকভাবে কোনো ব্যাধি না পড়ে যায়, এরকম চিন্তা ভাবনা করে যতটুকু হালাল রোজগার করা যায় হালাল রোজগার করে নিয়ে তার উপর তৃপ্তিভাবে নিজের বিবি বাচ্চাদেরকেও সান্ত্বনা দিয়ে, নিজের মনকেও সান্ত্বনা দিয়ে আগে বাড়তে থাকুন, আগে বাড়তে থাকুন। তারপরে যে কথা আল্লাহ পাক জানিয়েছেন এই তিনটে বৈশিষ্ট্যধারী মানুষের জন্য, আল্লাহ পাক বলেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে মনে করে, তারা এই গুমান করে, এই ধারণা করে যে মাল সব সময় তাদের কাছে থাকবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া
মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের এই সম্পদ জমা করা, এই মানুষের নামে কুপরচর্চা ও পরনিন্দা করা, তার সাথে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখা, এই তিনটে বৈশিষ্ট্যকে আল্লাহ পাক বলছেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। তোমরা এই সব কিছুর পরিণাম স্বরূপ তোমরা হুতামাকে পাবে। হুতামা আল্লাহ পাক জানাচ্ছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো হুতামা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে পৃথিবীর মানুষকে কথা জানানো হচ্ছে যে তোমরা জানো কি হুতামা কি? হুতামা আল্লাহ পাক বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলছেন একটা সাদৃশ্য দিয়েছেন, উদাহরণ দেওয়া হয়েছে এরকম, যেমন একটা কুকার। আজকের আমাদের সবার বাড়িতে একটা করে কুকার আছে। আমরা গ্যাসে হোক আর চুলায় হোক আর ইন্ডাকশনে হোক বিভিন্নভাবে কুকারে আমরা রান্না বান্না করে থাকি। ভেবে দেখুন, একটা কুকারে নিচেই জ্বলন্তভাবে আগুন জ্বলছে, উপরে সেই কুকার রাখা হয়েছে, আর একটা পাখি, জীবন্ত পাখি দিয়ে তার ভিতরে দেওয়া হয়েছে, আর উপর থেকে কুকারকে ভালো করে গার্ডার দিয়ে আর চেপে দেওয়া হয়েছে। নিচেই থেকে আগুন জ্বলছে, ভিতরেও চারদিক থেকে সে দৌড়াবের কোনো রাস্তা পায় না। সে চল ছটফট করে, এদিকে দৌড়ায় তো এদিকে কুকার ঘেরা, এদিকে দাঁড়ায় এদিকে ঘোরা, উপরে ঘেরা নিচেই ঘেরা, আর চতুর্দিক থেকে আগুনের হাওলি, আগুনের দাউ দাউ করে। চিন্তা করে দেখুন সেই পাখির অবস্থা কেমন ভাবে হবে। আগুনে তপ্তে ঝলসে দগ্ধে সে একেবারে সিদ্ধ হয়ে যাবে। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে এইরকম মানুষের কলবকে, দিলকে একটা আল্লাহ পাক রূপ দেবে, মানুষ তৈরি করা হবে। এই মানুষকে নিয়ে ওই রকম জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করা হবে। সে যখন এরকম যন্ত্রণা পাবে, সে মনে করে হয়তো আমার ডান দিকে দৌড়ালে, সে মনে করে হয়তো দেখবে আমার বাম দিকে দৌড়ালে আমি নিষ্কৃতি পাবো, বাম দিকে দৌড়াতে থাকবে। আগুনের ঝলসা দিক থেকে এত তেজ আসবে, ছটকে পড়ে আবার জায়গায় চলে আসবে, ডান দিকে দৌড়াবে, ডান দিক থেকে আগুনের তৃপ্তি, আগুনের দগ্ধতা এত দৌড় দিয়ে আসবে, ধাক্কা দিয়ে আবার তাকে ফেলে দেওয়া হবে। যেমন একটা তুফান আসে, যখন মানুষ তার নিজের জায়গাকে ধরে রাখতে পারে না, উঠতে থাকে, আবার ধাক্কা দিয়ে আরেক দিক থেকে চলে আসে, উপর থেকে নিচে থেকে চতুর্দিক দিয়ে আগুনের ঝলসা আসবে, আর তাকে জ্বলতে জ্বলতে সে ছটফট করতে করতে একবার এক সময় প্রাণ বেরিয়ে যাবে। আল্লাহ পাক তাকে শাস্তিকে দেখানোর জন্য, স্বাদকে বোঝানোর জন্য আবার আল্লাহ পাক বলবে আবার পুনরায় ভালো তৈরি করে দাও। আল্লাহ পাকের কাছে তো কোনো অসম্ভব নয়। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে জানিয়েছেন ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা হয়তো মনে করছি যে সে মানুষ ঝলসে গেল, পুড়ে হাড় গোড় সবকিছু ছাই হয়ে গেল, আবার সেটাকে মানুষ কিভাবে করবে? আল্লাহ পাকের কাছে কোনো অসম্ভব নয়। ভেবে দেখুন, আব্বা আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষ ছিল না। বিনা নমুনায়, বিনা স্যাম্পলে, বিনা ডিজাইনে আল্লাহ পাক তার কুদরতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সেখান থেকে নমুনা তৈরি হয়ে গেল। আজ পুরো পৃথিবীর মানুষ সেই স্যাম্পল অনুপাতে দুনিয়ার মানুষ হয়ে আসছে। যদিও বা পুরো পৃথিবীর মানুষের সাথে আব্বা আদম আলাইহিস সালামের হুবাহু পরিপূর্ণ মিল নেই, আর পরিপূর্ণ মিল হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক করবেনও না। আল্লাহ পাকের সৃজিত, আল্লাহ পাকের সৃজন এত কুদরতওয়ালা, এত মহান। পুরো পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ আছে। দুনিয়ার যে প্রান্তে যান, যে দুনিয়ায় চলে যান, একটা মানুষকে এরকম পাবেন না যে আর একটা মানুষ তার মতো সাদৃশ্য, তার মতো সম্পূর্ণরূপে একই রকম। না না না, আল্লাহ পাক বলছেন এরকম নয়। আমি আল্লাহ কোনো মানুষকে একই রূপে বানাইনি। যাই হোক, আল্লাহ পাক বলছেন আবার নতুন করে তার আমি দেব, তার নতুন করে রূপ তৈরি করব, আবার এরকম শাস্তি দিতে থাকবে। আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করি, আর তার জন্য দাওয়া ইখতিয়ার করি। যেমন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক এইরকম খারাপ থেকে খারাপ, এইরকম ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুন। তার সাথে সাথে এইসব ব্যাধি থেকে বাঁচার পথ কি আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। বাঁচার পথ স্বরূপ আপনাদেরকে প্রথমে বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ, সুন্নতের অনুকরণ। আর দ্বিতীয় কাজ হলো অহেতুক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেখানে আপনার প্রয়োজন নেই সেখানে আপনি যাবেন না,
যেখানে আপনার প্রয়োজন নেই সেখানে আপনি বলবেন না, যেখানে আপনার দরকার নেই তার ধারে কাছেও ঘেঁষবেন না। চলে আসুন, আপনার যখনই খালি কাজ পাচ্ছেন, সময় ফ্রি পাচ্ছেন, আল্লাহর ঘর আছে, আপনি ঘরে চলে আসুন। বাড়িতে বসে নিজের বিবি বাচ্চার কাছে বসুন, বাচ্চাকে জিজ্ঞাসা করুন, বল বাচ্চা কলেমা শোনা। বাচ্চাকে বলুন যে বাচ্চা একবার দোয়াটা বল, বাচ্চা একবার শোয়ার সময় ঘুমানোর দোয়াটা বল। এভাবে বাচ্চার সাথে সময় দিন, নিজের স্ত্রীর কাছে একটু সময় দিন। শুধুমাত্র শোয়ার সময়, শুধুমাত্র খাওয়ার সময়, আর শুধুমাত্র তার আবদারের সময় নয়, বরং তাকেও ইমানের ব্যাপারে পূর্ণ জিম্মেদারি আপনার। জেনে রাখবেন, আল্লাহ রসুলের যুগে থেকে নিয়ে আজ হয়তো মস্তুরাত জামাত চালু হয়ে গিয়েছে, আজ মহিলাদের মাদ্রাসা চালু হয়ে গিয়েছে। এগুলো অনেক সিকিউরিটির সাথে, অনেক হেফাজত ও সংরক্ষণের সাথে চলছে, কিন্তু মূলত প্রতিটি পুরুষের দায়িত্ব ছিল যে তার বিবিকে দেখবে, তার বাচ্চাকে দেখবে, বাচ্চিকে দেখবে, তার বোনকে দেখবে, তার মাকে দেখবে। একটা পুরুষকে দায়িত্ব দেয়া হচ্ছে এই 4 শ্রেণীর 4টি মহিলাকে, দিনের জিম্মেদারি, দুনিয়ার জিম্মেদারি। একটা মা যদি বৃদ্ধ হয়ে যায়, আর মা যখন হয়ে যাবে, বাচ্চা যদি সাবালক হয়ে যায়, তো ওই মার যেমন দুনিয়াবি প্রয়োজনগুলোকে পূরণ করা ওই বাচ্চার জন্য ওয়াজিব, ঠিক তেমনি ওই বাচ্চার জন্য জরুরি যে মা ঈমান আছে কিনা, মার ঈমান কতটা মজবুত, মার কোরআন কতটা মজবুত, এগুলো দেখা। ঠিক ওই রকম যেমন স্ত্রীকে আমি খাওয়া দাওয়া দিচ্ছি, তার থাকার জায়গা দিচ্ছি, তার রোজগারের তার জন্য সমস্ত আদর আবদার পূরণ করছি দুনিয়াবিতে, আর এটা তার জন্য ওয়াজিব, জরুরি। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে হবে, আপনাকে করতে হবে। এটা আল্লাহর বিধান, এটা রসুলের বিধান, এটা ইসলামের বিধান, এটা কুরআনি ল, এটা কোনো দুনিয়ার মানুষের নয়। এটা আপনার উপরে জিম্মেদারি, আপনাকে করতে হবে। ঠিক তেমনি আপনার বিবির ঈমান কতটুকু, আপনার বিবির কালিমা কতটুকু, আপনার বিবি ঈমান অবস্থায় যাচ্ছে কিনা, আপনার বিবি কোন জায়গায় 24টা ঘন্টা অতিবাহিত করছে, তার সময় কিভাবে চলছে, এগুলো দেখা আপনার জিম্মেদারি। তো দুটো কথা বললাম। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতকে আপনি অনুসরণ করুন। 2 নাম্বার অহেতুক কাজ থেকে, অহেতুক বলা থেকে, এক কথা অহেতুক কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত রাখুন। এই দুটো কাজ যদি আপনি আজকের আপনার নিজের জন্য করে নিতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের সুন্দর ব্যবস্থা রাখবেন। আল্লাহ পাক আমাদের বলা ও শোনার উপরে আমল করার তৌফিক দান করুক। আমি তো আপনাদের গ্রামের ছেলে, বলতে সুযোগ হয়, ইনশাআল্লাহ আরো বলা হবে, আরো বিভিন্ন আমরা জানি। আজকের আমাদের জলসা বাৎসরিক